আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে কুমিল্লা বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো চলো প্রশ্নটা আগে দেখে নিই। প্রশ্নে কি বলা আছে সেটাকে দেখি। এই যে প্রশ্নে কি বলা আছে, উদ্দীপক আছে, তার নিচে 4টা প্রশ্ন আছে। তো উদ্দীপক পড়ে আমরা গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিব। আপাতত ক এবং খ আগে লিখে নিই, কারণ ক এবং খ উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। তারপর উদ্দীপক পড়ে গ ঘ লিখব। ক নম্বরে বলেছে বিসিডি কোড কি? তো বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। আমরা এইভাবে লিখতে পারি, সময় সেভ করার জন্য আমি দ্রুত লিখে দিলাম। বিসিডি এর পূর্ণরূপ হলো বাইনারি কোডের ডেসিমেল। বাইনারি কোডের ডেসিমেল অর্থাৎ দশমিক সংখ্যার বাইনারি মান। এবং দশমিক সংখ্যার বাইনারি মান কিন্তু 4 বিট করে, সেজন্য আমরা সংখ্যাটা আমরা এইভাবে লিখতে পারি। দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি অঙ্ককে 4 বিট বাইনারি মানে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। দশমিক সংখ্যাগুলোকে 4 বিট বাইনারি মানে প্রকাশ করাকেই বিসিডি কোড বলে। এইভাবে ক নম্বরের উত্তর লিখতে পারি। আবার উদ্দীপকে ফিরে যাব। খতে কি বলেছিল? খতে বলেছে 5D কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো। তো 5D দেখে বুঝতে পারছি যে এটি হেক্সাডেসিমাল সংখ্যা, তো সেই জন্য ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি। লক্ষ্য করি উত্তর খ, প্রশ্নে প্রদত্ত 5D হচ্ছে একটি হেক্সাডেসিমাল সংখ্যা। কারণ আমরা যখন এই হেক্সাডেসিমাল সংখ্যার মৌলিক প্রতীকগুলো লিখি সাধারণত 0 থেকে F পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9 আর A B C D E F। তাহলে এখানে এই যে এই ডি সংখ্যাটা, এটা কিন্তু এই হেক্সাডেসিমেলে আছে, এটা অক্টাল, দশমিক বা বাইনারিতে কোথাও কিন্তু নাই। তাই আমরা আর একটু ব্যাখ্যা লিখতে পারি এইভাবে যে অন্যদিকে 5 সংখ্যাটি দশমিক, এই যে 5 সংখ্যাটি দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেল যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু ডি একমাত্র হেক্সাডেসিমেলে আছে। তাই ডি দেখে আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। এইভাবে আমরা এই খ নম্বরের উত্তর দিতে পারি। তো আবার উদ্দীপকে ফিরে যাব। এইবার কিন্তু আমাদের উদ্দীপক পড়া লাগবে। এবার উদ্দীপক পড়া লাগবে। গ নম্বরে বলেছে উদ্দীপকে ব্যবহৃত আলীর জমি থেকে জলিলের জমির ফসল নষ্টের পরিমাণ 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করো। অর্থাৎ এখানে কৃষক আলী, যার বলেছে 42 হেক্টর জমির আলু নষ্ট হয়েছে। এই উদ্দীপক পড়বে এবার আমরা। উদ্দীপকে বলেছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষক আলী এবং জলিল, আরও 2 জন ছিল যে হাসিব এবং জামিল, ওই 2 জনের সম্পর্কে কিছু বলেনি। আমাদের গ নম্বরে বলেছে আলী আর জলিল, এই যে আলী আর জলিল। তাহলে আলীর এই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি, আর জলিলের অংশটুকু হলুদ কালার দিয়ে রেখেছি। তাহলে আলীর ফসল নষ্ট হয়েছে 42 যেটি দশমিক সংখ্যায় দেওয়া আছে, আর জলিলের 110 যেটি বাইনারি সংখ্যায় দেওয়া আছে। এই দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করে। যাই সমাধানের চেষ্টা করি। এইভাবে আমরা কিছু কথা লিখে নিব 3 মার্কসের জন্য। আলীর জমির ফসল 42 যেটি দশমিক সংখ্যা, এত হেক্টর। এটার বাইনারি কত হবে? এটার বাইনারি হচ্ছে এই সংখ্যাটা। এটার 8 বিট বাইনারি, আবার এই 42-এর বাইনারি এটা, তাকে 8 বিটে সাজিয়ে আবার এইটা পেয়েছি। আমরা ক্যালকুলেটারে বের করতে পারি 42-এর বাইনারি এটা, আর এখানে 2 4 6টা বিট ছিল, বাম দিকে আরও 2টা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করেছি। আচ্ছা, অনুরূপভাবে জলিলের জমির ফসল হচ্ছে এই 110 যেটি বাইনারিতে দেওয়া আছে। তো এটার 8 বিট কত হবে? এখানে 3টা সংখ্যা ছিল, বাম দিকে আরও 5টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করেছি। এখন আলীর ফসলের বাইনারি পেলাম এইটা, আর জলিলেরটা পেলাম এইটা। এখন এই 2টা সংখ্যার মধ্যে নিচেরটা কিন্তু ছোট। কিভাবে বুঝলাম ছোট? এখানে 1 2 3 4 5 6টা বিট, আর এখানে মাত্র 3 বিট, বামের শূন্য তো দাম নাই, তার মানে কি নিচেরটা ছোট। এখন 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হলে আমি যদি 42 থেকে এটা মাইনাস করি, তো এটা ছোট হবে। আর ছোট সংখ্যাটি যেহেতু মাইনাস হয়, তাই 2 এর পরিপূরক করতে হবে। 2 এর পরিপূরক করতে হবে। সেজন্য আমরা লিখব বিয়োগের ক্ষেত্রে ছোট সংখ্যাটি এই 110কে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। তাহলে এখন 2 এর পরিপূরক করব।
এই যে 110 সংখ্যাটি এখানে লিখলাম, এটাকে 8 বিটে সাজানোর জন্য আরও 5টা শূন্য নিলাম, তারপরে এটা 8 বিট প্রকৃত মান হলো। এখান থেকে একের পরিপূরক মান করব। একের পরিপূরক মান কীভাবে করবো, এটাকে উল্টিয়ে লিখব। উপরে শূন্য আছে 1, 1 আছে 0, 0 আছে 1, এটা তো আমরা জানি, তারপরেও আমি বলছি। উপরে যদি 0 থাকে নিচে 1 হবে, উপরে 1 থাকলে নিচে 0 হবে। এইভাবে লিখে যেটি পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক মান। এবার এই একের পরিপূরক মানের সাথে 1 যোগ করব, যোগ করে এই নিচে যেটি পাবো সেটাকে বলা হবে 2 এর পরিপূরক মান। যোগ করি, এই লাইনের সাথে কিন্তু 1 যোগ করব। 1 আর 1 10, 10-এর 0, বাইনারিতে হাতে থাকে 1, হাতের 1 আর 0 যোগ করে 1। এবার হাতে আর কোনো সংখ্যা নাই, এই 0 নিচে নেমে যাবে, এগুলি সব নিচে নেমে যাবে। এটা হচ্ছে আমাদের এই 2 এর পরিপূরক মান। এখন কি করব, এই 2 এর পরিপূরক মানের সাথে ওই যে আর একটা সংখ্যা ছিল না 42-এর বাইনারি মান, এই দুটো এখন যোগ করব। তাহলে 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ হবে। যাই যোগ করি, প্রথমে 42-এর বাইনারি মানটা লিখি। 42-এর বাইনারি মান এই সংখ্যাটি, ক্যালকুলেটারে বের করে দিতে পারি, কিছুক্ষণ আগে লিখেছিলাম 10, 10, 10, 3টা 10। বাম দিকে আরও 2টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এটার নিচে লিখব এই যে 110কে 2 এর পরিপূরক করে কিছুক্ষণ আগে যে 8 বিটের একটা মান পেয়েছি ওইটা ওখান থেকে নিয়ে আসবো। কিছুক্ষণ আগে যে বের করলাম ওটা আমরা এখানে নিয়ে আসলাম। এবার এই দুটো যোগ করব, বাইনারি যোগ। 0 আর 0 যোগ করে 0, হাতে কোনো সংখ্যা নাই। 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 0 যোগ করে 1। এবার হাতে কোনো সংখ্যা নাই, আবার এখানে 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1 আর এই 2টা 1 যোগ করে আবার 11 হচ্ছে। হাতের 1 আর এই 2টা 1, 3টা 1 যোগ করে 11 হচ্ছে, 11-এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে আবার 10-এর 0 হাতে থাকে 1 আর এই 1 যোগ করে 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। তো এটা হচ্ছে পার্থক্য, অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগ করলাম। 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগও বলা হয় এটিকে। এখন এখানে আরেকটা বিষয় আছে, আমরা কিন্তু 9 বিট পেয়েছি। 8 বিটে অঙ্ক করে এই পর্যন্ত 8 বিট, এই হলুদ কালার পর্যন্ত, আর এইটা হচ্ছে 8 বিট রেজিস্টারের বাইরে। তো এটিকে ওভারফ্লো বলা হয়, ওভারফ্লো বা ক্যারি বিট বলা হয়। আমরা এখানে লিখে দিতে পারি ক্যারি বিট বিবেচনা করা হয় না, মানে বাদ যাবে। কারণ ক্যারি বিট যদি বাদ যায় এখান থেকে এইটুকু উত্তর হয়, এই বামের শূন্য না লিখলেও হয়, তাহলে এইটুকু উত্তর 100, 100 উত্তর হবে 100, 100। বিয়োগফল হবে এই যে এইটুকু, এইটা, কারণ এটা বাদ যাবে, 1 বাদ যাবে, এটা ক্যারি বিট। এইভাবে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি। তো গ নাম্বার হলো, আবার উদ্দীপকে ফিরে যাব ঘনঙের জন্য। ঘনঙে কি বলেছে, জামিল ও হাসিবের মধ্যে কার ফসলের বেশি ক্ষতি হয়েছে বিশ্লেষণ করো। এবার আরও 2 জন ছিল, মোট 4 জন ছিল, আলী আর জলিল, এই দুটো তো কিছুক্ষণ আগে করেছি। এবার বলছে জামিলের ফসল নষ্ট হয়েছে 353.28 অক্টাল সংখ্যা, আর হাসিবের ফসল নষ্ট হয়েছে 3E.2 হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই দুইটা আমরা বিয়োগ করব। তো আমরা একটা কাজ করতে পারি, দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করে বিয়োগ করতে পারি। এটাকেও দশমিক করব, এটাকেও দশমিক করব, তারপর দশমিক দশমিক বিয়োগ করে দেখব কার ফসল বেশি নষ্ট হয়েছে। কারণ এটা অক্টাল আর এটা হেক্সাডেসিমাল, অক্টালের সাথে হেক্সাডেসিমাল আমরা তুলনা করতে পারবো না। তাই তুলনা করতে হলে উভয় সংখ্যাকে একই সংখ্যা পদ্ধতিতে আনতে হবে। তাহলে আমরা খুব সহজেই দুইটাকে দশমিক করতে পারি। এটাকে ডেসিমেলে রূপান্তর করব, এটাকে ডেসিমেলে রূপান্তর করব, তারপরে দুটো কম্পেয়ার করব। যাই সমাধান করার চেষ্টা করি। এইভাবে লিখতে পারি, এই যে উদ্দীপকে বর্ণিত জামিলের ফসল এত এবং হাসিবের ফসল এত, এই দুটা। তো এই ক্ষেত্রে উভয় সংখ্যাকে কার ফসল বেশি ক্ষতি হয়েছে তা নির্ণয়ের জন্য উভয় সংখ্যাকে দশমিকে রূপান্তর করে বিয়োগ করা যেতে পারে। মানে আমি কিভাবে অঙ্কটা করবো এটা লিখে দিলাম, অর্থাৎ উভয় সংখ্যাকে দশমিকে রূপান্তর করব। তো এটাকে আগে দশমিকে রূপান্তর করি, পরের পেজে যাই। এই যে এখন অক্টাল থেকে দশমিক করার জন্য প্রত্যেককে ভিত্তি 8 দ্বারা গুণ করব। যেমন 2কে 8 দ্বারা গুণ করব প্লাস, 5কে 8 দ্বারা গুণ করব প্লাস, 3কে 8 দ্বারা গুণ করব প্লাস, ব্র্যাকেট দিব। আবার এইখানে প্লাস দিয়ে এই 2কেও 8 দ্বারা গুণ করব। আমি আবার বলছি, লক্ষ্য করি সবগুলোকে 8 দ্বারা গুণ করেছি, কিন্তু পয়েন্টের আগের অংশটুকু ব্র্যাকেট দিয়ে রেখেছি যাতে বোঝা যায় যে এটুকু পয়েন্টের আগে। আর 2কেও 8 দ্বারা আবার গুণ করেছি, সবগুলোকে 8 দ্বারা গুণ করেছি। এবার পাওয়ার লিখব,
পাওয়ার লেখার সময় এখান থেকে এদিকে আর ওদিকে -1 হবে, পয়েন্টের পরে যেটা সেটা -1 হবে। যেমন এখানে 0 1 2 আর ওখানে -1 হবে। এবার আমরা সরল করব। 8কে পাওয়ার 2 করে 64, তাকে 2 দিয়ে গুণ করলে 128, যোগ 8কে পাওয়ার 1 করে 8, তাকে 5 দিয়ে গুণ করলে 5 8 40, যোগ 8কে পাওয়ার 0 করে 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3 1 3, যোগ 8কে -1 পাওয়ার করে 2 দিয়ে গুণ করলে এটা হবে। 8কে -1 পাওয়ার করে 2 দিয়ে গুণ করলে এটা হবে। এটা ক্যালকুলেটর ব্যবহার করে করব। এবার সবগুলি যোগ করব। সবগুলি যোগ করলে আমাদের এই সংখ্যাটি পাবো 171.25। তাহলে এইটার সমান 171.25 হলো। এবার আর একটা ছিল হেক্সাডেসিমাল সংখ্যা, সেটাকেও আমরা দশমিকে রূপান্তর করব। তো এখানে তো জায়গা নাই, পরে পেয়ে যায়। এই যে এইটার সমান এইটা লিখে দিলাম এখানে। এবার এইটার আমরা দশমিক মান নির্ণয় করব। এখানে এর মান 14, তা আমরা লিখতে পারি 14 × 16 যোগ 3 × 16, তারপর ব্র্যাকেট দিয়ে রাখলাম পয়েন্টের আগেরটুকু, প্লাস 2 × 16। এই যে এখানে যেহেতু এর মান 14, তো এর পরিবর্তে 14 লিখেছি, 14কে 16 দ্বারা গুণ করেছি, আবার 3কেও 16 দ্বারা গুণ করেছি। এখানে সবগুলোকে 16 দ্বারা গুণ। শুধুমাত্র এই E3 এই দুইটা অংশকে ব্র্যাকেট দিয়ে রেখেছি যাতে বুঝতে পারি যে এইটুকু আগের অংশ, আর পয়েন্টের পরেরটা এখানে লিখেছি। এবার পাওয়ার লিখব। পাওয়ার এখানে 0 1 হবে, আর এখানে -1 হবে। পয়েন্টের পরেরটা -1 দিতে হবে, তাই না? কিছুক্ষণ আগে যেভাবে করলাম, 0 এখানে -1 0 1। এবার সরল করব। এটাকে পাওয়ার করে 16, তাকে 14 দিয়ে গুণ করলে এটা হয়। এটাকে পাওয়ার করে 1, 16কে পাওয়ার 0 করে 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3 হয়, যোগ এটাকে -1 পাওয়ার করে 2 দিয়ে গুণ করলে এটা হয়। এটা ক্যালকুলেটরে করব। আচ্ছা, এবারে সবগুলো যোগ করে আমরা এটা পেলাম। এখন এটা হচ্ছে 227, আর আগেরটা যেন 171 না কত যেন হলো। তো এইবার তো আমরা কম্পেয়ার করতে পারবো, কারণ এখন কিন্তু দুইটাই দশমিক হয়েছে, এটাও দশমিক আগেরটাও দশমিক। তো এবার দুইটা কম্পেয়ার করবো এইভাবে। এই যে সুতরাং এত মাইনাস এত সমান 55.875। জমিলের জমির চেয়ে হাসিবের জমির ফসল বেশি ক্ষতি হয়েছে। কত হেক্টর? এত হেক্টর জমির। এইভাবে আমরা এই দুইটাকে দশমিকে রূপান্তর করে কম্পেয়ার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে আরও একটি অঙ্কের সমাধানের চেষ্টা করব বোর্ড প্রশ্নের। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।